আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম মনে রাখো আমি আল্লাহ জমিনের মধ্যে এই কুরআনটাকে নাজিল করেছি। গোলাম তুমি মনে রাখো আমি আল্লাহ এই কুরআনকে নাজিল করেছি। তুমি কি মনে করেছো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ রয়েছে? দুনিয়ার একটা সিস্টেম, দুনিয়ার একটা থিওরি হলো, যদি কোনো গ্রন্থ কেউ লিখে তাহলে আল্লাহ পাক বলেন দেখো বইয়ের পিছনে লেখা থাকে, এক সাইডে লেখা থাকে যে দেখো যদি কোনো সন্দেহ থাকে, যদি কোনো ভুল থাকে এই বইয়ের মধ্যে তাহলে আমাদেরকে জানাবেন, এটা আমরা ঠিক করে নেব। কিন্তু আল্লাহ পাকের থিওরি হলো ভিন্ন রকম। আল্লাহ বলেন, গোলাম দেখো আমি আল্লাহ সর্ববৃহৎ সূরা সূরা বাকারার শুরুতে আমি আল্লাহ সর্বপ্রথম তার সাহিত্যিকতা প্রকাশ করে, দুই নম্বরে আমি আল্লাহ প্রকাশ করতেছি যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম একবার তাকায়া দেখো আমি আল্লাহ বলতেছি এটা হলো এমন একটা কিতাব, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি। আমি আল্লাহ সমস্ত পয়গম্বরদের উপরে আমার বন্ধু হাবিবুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উপর আমি যেই কালাম আমি নাজিল করেছি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ যেই কালাম নাজিল করেছি, তাকায়া দেখো আসমানি যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের চাইতে এই কিতাব তথা কোরআনের সম্মান বেশি। এই জন্য আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম আমি এই কোরআন আমার বন্ধুর উপর নাজিল করেছি। এই জন্যই তো আমি আল্লাহ বলছি এটা এমন কিতাব যার কোনো সন্দেহ নাই। দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর এই মক্কার কাফের মুশরিকরা বেঈমানরা তোমরা রিচার্জ করতে পারো, কিন্তু মনে রাখো এটা এমন কিতাব যার কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ বলেন, এ গোলাম জমিনটা তো আমি আল্লাহ সৃষ্টি করেছি তোদের জন্য, আসমান আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি। সব সৃষ্টি করার পরে আমি আল্লাহ দিয়েছি ইবাদত করবি। তারপরে মনের মধ্যে একটা হট্টগোল আসবে, মনের মধ্যে একটা সন্দেহ আসবে, কে আমার রব, কে আমাকে সৃষ্টি করলো? আমি আল্লাহ তোর একটা স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ তোকে একটা চিন্তা ফিকির করার জন্য, তো আমি আল্লাহ তোর একটা মিজাজ দিলাম, আমি আল্লাহ তোর একটা মস্তিষ্ক দিলাম, চিন্তা করবা না? এই জন্য চিন্তা করো, আমি আল্লাহ কালাম দিয়েছি। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, কোরআনে আয়াতে আছে আল্লাহ পাক বলেন পারলে একটা সূরা বানায় দেখাও। আজ অবধি কোন বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আজ পর্যন্ত কেউ পারলো না একটা সূরা বানায় দিতে। দুই নাম্বার কথা আল্লাহ বলেন, এই যে কিতাবটা আমি তোমাদের মাঝে রাখলাম নবীর মাধ্যমে, তাকাইয়া দেখো এই কিতাবের মধ্যে পারলে একটা ভুল ধরায় দেখো। আমি আল্লাহ ওপেনলি চ্যালেঞ্জ করছি এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। কন্যা সুবহানাল্লাহ। তারপরে এই কিতাবে যেহেতু ভুল নাই, দুনিয়া থিওরি অনুযায়ী কি করা, যদি কোনো জিনিস ভুল না থাকে, কোনো জিনিস খারাপ না হয়, যদি ভালো হয় তাহলে আমরা এটার প্রতি আসক্ত হই না। এটা দুনিয়ার নিয়ম, দুনিয়ার থিওরি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেকগুলা সূরা নাজিল করেছেন। এর মধ্যে সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় যে সূরাটা, এই সূরাতুল বাকারার সামনের শুরুলগ্নের অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। সময় যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার সূচনা কালেই মুত্তাকিদের গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন কিছু কিছু নিয়ম, কিছু কিছু থিওরি এরকম আছে যেগুলা যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সে হলো মুত্তাকি। বলেন কি? আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেন তখন আল্লাহর নবী এভাবে মুত্তাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের সামনে শোনাই দিতেন
দ্বীনি দাওয়াত প্রচার করে দিতেন। এই জন্যই তো আল্লাহ রাসূল এখন নাই, দ্বীনি দাওয়াত উলামায়ে কেরাম, দ্বীনের দাঈ হযরত উলামায়ে কেরাম একে একে পৌঁছাইতেছেন। সম্মানিত সুধী, এভাবে কোরআনের মাহফিলের মাধ্যমে কোরআনের আওয়াজগুলা গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে পৌঁছতেছে। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা নাযিল করেছেন। সূরাতুল বাকারার শুরু লগ্নে আল্লাহ পাক মুত্তাকিদের আলোচনা করেছেন। আসুন আমরা সামনে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম তুমি মনে রাখো, মনে রাখো। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই তিনটা সূরা, এই তিনটা শব্দ একসাথে লাগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা শব্দ দুনিয়ার কোন মুফাসসির, দুনিয়ার কোন তরজমায়া আজ পর্যন্ত তার নির্দিষ্ট কোন অর্থ দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তিনটা শব্দ একসাথে জোড়া লাগানো, এইটা আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ কোরআনকে কত সাহিত্যিকতার সাথে আমি আল্লাহ নাজিল করেছি, তার অবস্থা বোঝানোর জন্য আমি আল্লাহ এই শব্দগুলো প্রয়োগ করেছি। যেমন দেখবেন সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, এরকম হামিম শব্দগুলো রয়েছে। আল্লাহ পাক বলতে চাইতেছেন, হে জাতি, হে গোলাম, দেখো আমি আল্লাহ সর্বপ্রথম এই সূরা নাযিল করে যে শব্দটা চয়ন করেছি, যে শব্দটা আমি আল্লাহ ব্যবহার করেছি, দেখো আমি আল্লাহ বলেছি আলিফ লাম মিম। আল্লাহ বলেন দুনিয়ার কোন বীর বাহাদুর থাকলে এই শব্দটা তর্জমা করে দেখাও, এই শব্দটা সাহিত্যিকতার সাথে তুমি লড়ে, তুমি তার চাইতে দ্বিগুণ একটা করে দেখাও। তদানীন্তন সময়ে আরবের একটা কালচার ছিল, কেউ যদি কোনো বই লিখে তাহলে এই বইটা কতটুকু গ্রহণযোগ্য, ওই বইটা কতটুকু জাতির কাছে গ্রহণযোগ্য পাবে, সেটার মূল্যায়ন কেমন হবে, তার লিখিত কতটুকু যোগ্যতা, সেইটা প্রকাশের জন্য তার একটা ভঙ্গিমা বোঝানো হইতো, একটা লাইন, একটা ছড়া লেখা হইতো। তো আল্লাহ পাক এই জাহিলিয়াতের যুগতে যেহেতু এই কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাক বলেন আমিও কোরআন নাযিল করলাম, হে গোলাম যদি পারো এই শব্দটার তরজমা করে দেখাও, যদি পারো তার উপরে কোনো শব্দ চয়ন করো। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন তোমরা যদি পারো তাহলে আমি একটা ছোট্ট একটা সূরা বানায় দেব। সম্ভব হয় না। আল্লাহ বলেন আমি সর্বোচ্চ সাহিত্যিকতার সাথে, সর্বোচ্চ ছন্দ মিলের সাথে, সর্বোচ্চ তরজমার সঙ্গে আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি। এটা কোনো বাতিল মুরতাদ কেউ এটার মোকাবেলা করার শক্তি রাখে না। ঠিক কিনা জুড়ে বলেন। সম্মানিত সুধী, তারপরে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গোলাম মনে রাখো আমি আল্লাহ জমিনের মধ্যে এই কোরআনটাকে নাযিল করেছি। গোলাম তুমি মনে রাখো আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি। তুমি কি মনে করেছো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ রয়েছে? দুনিয়ার একটা সিস্টেম, দুনিয়ার একটা থিওরি হলো যদি কোনো গ্রন্থ কেউ লিখে তাহলে আল্লাহ পাক বলেন দেখো বইয়ের পিছনে লেখা থাকে, এক সাইডে লেখা থাকে যে দেখো যদি কোনো সন্দেহ থাকে, যদি কোনো ভুল থাকে এই বইয়ের মধ্যে তাহলে আমাদেরকে জানাবেন, এটা আমরা ঠিক করে নেব। কিন্তু আল্লাহ পাকের থিওরি হলো ভিন্ন রকম। আল্লাহ বলেন গোলাম দেখো আমি আল্লাহ সর্ববৃহৎ সূরা সূরা বাকারার শুরুতে আমি আল্লাহ সর্বপ্রথম তার সাহিত্যিকতা প্রকাশ করে, দুই নম্বরে আমি আল্লাহ প্রকাশ করতেছি যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গোলাম একবার তাকায়া দেখো আমি আল্লাহ বলতেছি এটা হলো এমন একটা কিতাব, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ এমন একটা কিতাব নাযিল করেছি। আমি আল্লাহ সমস্ত পয়গম্বরদের উপরে আমার বন্ধু হাবিবুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবের উপর আমি যেই কালাম আমি নাযিল করেছি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ যেই কালাম নাযিল করেছি
তাকায়া দেখো আসমানি যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের চাইতে এই কিতাব তথা কোরআনের সম্মান বেশি। এই জন্য আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ ডাক দিয়া বলেন গোলাম আমি এই কোরআন আমার বন্ধুর উপর নাজিল করেছি, এই জন্যই তো আমি আল্লাহ বলছি এটা এমন কিতাব যার কোনো সন্দেহ নাই। দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর এ মক্কার কাফের মুশরিকরা বেঈমানরা তোমরা রিচার্জ করতে পারো, কিন্তু মনে রাখো এটা এমন কিতাব যার কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ বলেন এ গোলাম জমিনটা তো আমি আল্লাহ সৃষ্টি করেছি তোদের জন্য, আসমান আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি, সব সৃষ্টি করার পরে আমি আল্লাহ দিয়েছি ইবাদত করবি। তারপরে মনের মধ্যে একটা হট্টগোল আসবে, মনের মধ্যে একটা সন্দেহ আসবে, কে আমার রব, কে আমাকে সৃষ্টি করলো, আমি আল্লাহ তোর একটা স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ তোকে একটা চিন্তা ফিকির করার জন্য, তো আমি আল্লাহ তোর একটা মিজাজ দিলাম, আমি আল্লাহ তোর একটা মস্তিষ্ক দিলাম, চিন্তা করবা না, এই জন্য চিন্তা করো আমি আল্লাহ কালাম দিয়েছি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, কোরআনে আয়াতে আছে আল্লাহ পাক বলেন পারলে একটা সূরা বানায় দেখাও। আজ অবধি কোনো বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আজ পর্যন্ত কেউ পারলো না একটা সূরা বানায় দিতে। দুই নাম্বার কথা আল্লাহ বলেন এই যে কিতাবটা আমি তোমাদের মাঝে রাখলাম নবীর মাধ্যমে, তাকাইয়া দেখো এই কিতাবের মধ্যে পারলে একটা ভুল ধরে দেখো। আমি আল্লাহ ওপেনলি চ্যালেঞ্জ করছি এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। কন্যা সুবহানাল্লাহ। তারপরে এই কিতাবে যেহেতু ভুল নাই, দুনিয়া থিওরি অনুযায়ী কি করা, যদি কোনো জিনিস ভুল না থাকে, কোনো জিনিস খারাপ না হয়, যদি ভালো হয় তাহলে আমরা এটার প্রতি আসক্ত হই না, এটা দুনিয়ার নিয়ম, দুনিয়ার থিওরি। তারপরে আল্লাহ বলেন তুমি যখন ভুল পাইলা না, তুমি যখন এমন একটা বানাইতে পারলা না, এবার আসো সামনে, আসো সামনে। আল্লাহ কি বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গোলাম মনে রাখো আমি আল্লাহ বলছি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাবটা আমি আল্লাহ আমি আমার বন্ধুর উপরে নাজিল করেছি, এই কিতাবটা আমি আমার বন্ধুর উপর নাজিল করার কারণে আমার বন্ধুর মাকাম বেড়ে গেল। সমস্ত পয়গম্বর আমার নবীর উম্মত হইতে চেয়েছিল, কিন্তু না, ওই উম্মত দামি হয়ে গেল কোরআন পাওয়ার কারণে। আল্লাহ বলেন এই কোরআন যে আমি নাজিল করেছি, আমি আল্লাহর কোরআনের সাহিত্যিকতার সাথে পারলা না। দুই নম্বরে আমি আল্লাহর এই কিতাবে কোনো সন্দেহ তোমরা পাইলা না, ভুল ধরতে পারলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন গোলাম এবার আসুন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ স্বরূপ, এই কিতাবটা মুত্তাকিদের জন্য রাস্তা স্বরূপ, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ বলেন গোলাম মনে রাখো, মনে রাখো আমি আল্লাহ তোমারে জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ জমিনে পাঠানোর পরে শয়তান আইসা তোমাকে বিভিন্ন রাস্তায় ডাকবে, কেউ বা তোমাকে আত্মীয়, কেউ বা আবার তোমাকে বেদাতি বিভিন্ন ভাবে ডাকবে, কেউ বা আবার কোন সময় তোমার দিলের মধ্যে দেখা যাবে হিন্দুর পূজার মধ্যে ঢোল বাজনা হয় ভালো লাগে, আবার কোন সময় গান বাজনা ভালো লাগে। আল্লাহ বলেন গোলাম তোমাকে বিভিন্ন দিকে শয়তানে সুন্দর ফুটে তুলবে, তোমাকে সুন্দর ভাবে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম মনে রাখো এদিক সেদিক যাওয়া যাবে না, আমি আল্লাহ কিন্তু তোমাকে বলে দিয়েছি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্যই তো আমি আল্লাহর এই কোরআন হেদায়েত শুরু। এবার মুত্তাকিন কি আল্লাহ বলেন, মুত্তাকি কি, মুত্তাকিন ব্যক্তি কারা? আল্লাহ বলেন এই যে কিছু একের পর এক শর্ত আমি আল্লাহ দিলাম, এই শর্তগুলো হলো মুত্তাকি ব্যক্তির জন্য। আর যেই ব্যক্তি মুত্তাকি বনে যাবে, যে ব্যক্তির মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কোরআন তার জন্য হেদায়েত শুরু। আমার আল্লাহর কোরআন মানতে হবে, আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর উপর যখন বিশ্বাস রাখবেন, আমার আল্লাহকে যখন আপনারা মানবেন, মন থেকে মানবেন, তখন আল্লাহ বলেন আমার এই কোরআনকে যখন আঁকড়ে ধরবা, সঙ্গে সঙ্গে আমার কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা দেয়। এই জন্য আমার নবী এক হাদিসে ডাক দিয়ে বলেন উম্মত
আমি চিরদিন থাকবো না, কিন্তু আমি চলে যাওয়ার পর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম তোমাদের রাহবরি করবে। মনে রাখো গোলাম, আমি চলে যাওয়ার পর উলামায়ে কিরাম যখন রাহবরি করবে, নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত আমি কিন্তু চিরঞ্জীব না, আমাকে একদিন বিদায় নিয়ে যেতে হবে। আমি যখন চলে যাব তখন জমিনের মধ্যে কোথাও নবী পাইবা না, জমিনের মধ্যে কোথাও তোমরা সাহাবী পাইবা না। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত তখন তোমরা কি করবা? উলামায়ে কেরামের ইত্তেবা করো, অনুসরণ করো। এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে সাহাবীদের সামনে আল্লাহর নবী স্পষ্ট বলে দিলেন, আল্লাহর নবীর ওয়ারিস হবে, ইলমের ওয়ারিস হবে উলামায়ে কেরাম। এই জন্যই তো উলামায়ে কেরাম ইলমের ফেরিওয়ালা হয়ে গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করতে আছে। যাই হোক, বলতেছিলাম উম্মত মনে রাখো, উলামায়ে কেরামের মধ্যে সেই কোরআন হাদিসের ইলম পাইবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রাহমাতুল লিল আলামিন, ডাক দিয়ে বলেন উম্মত তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বিদায় হওয়ার ভাষণে ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, আরে সাহাবী, আমি নবী চিরঞ্জীব না, আমি নবী চিরঞ্জীব না, চিরদিন থাকবো না, তোমরাও থাকবা না। এই জন্য দিনের কথাগুলা পৌঁছিয়ে দিবা। আমি নবী বলে দিতেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মধ্যে থাকবো না, সময় একটা আসবে সাহাবায়ে কেরামও কিন্তু থাকবে না, কিন্তু কেমন করে তোমরা হেদায়েতের রাস্তা পাইবা? আল্লাহর নবী বলেন, যদি দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে সঠিক ইলম, সঠিক জ্ঞান, সঠিক হেদায়েত তোমরা পাইয়া যাইবা, জান্নাতের রাস্তা তোমরা পাইয়া যাইবা। এ ভাই আমার, খেয়াল করে শুনেন, নবী বলেন কোরআনকে ধরো, নবী বলেন হাদিসকে ধরো, নবী বলেন আমার সুন্নতকে ধরো। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে জান্নাতের রাস্তা তুমি পাইবা। শয়তান তোমাকে কুমন্ত্রণা করতে পারবে না, শয়তান সঠিক রাস্তা থেকে তোমাদেরকে সরাইতে পারবে না। এবার আসেন, নবী আমার বলেন কোরআন হাদিসকে ধরতে হবে। কোরআনের মধ্যে আমি আপনাদের সামনে সূরা বাকারার সামনের কিছু আয়াতের আলোকপাত করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। এ ভাই, মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে দেখে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমাকে দেখে নাই, যারা আমার জান্নাত দেখে নাই, যারা আমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন উম্মত, আল্লাহর নবী বলেন উম্মত, জান্নাতকে যারা না দেখার পরেও জান্নাত যারা বিশ্বাস করে, জাহান্নামকে না দেখার পরে যারা জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহর নবী বলেন যারা ফুলসিরাতকে না দেখার পরে আমি নবী বলি বিশ্বাস করে, যারা মিজানের পাল্লাকে বিশ্বাস করে, যারা সিদরাতুল মুনতাহা সহ আল্লাহ তাআলা সমস্ত অদৃশ্য বিষয়গুলোকে তারা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উম্মত, আল্লাহর নবী বলেন উম্মত, যখন তুমি এই অদৃশ্য বিষয়গুলো মানতে পারবা, তখনই তুমি মুত্তাকি হয়ে যাইবা। সর্বপ্রথম আমাকে আপনাকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। কিসের উপর? সর্বপ্রথম আমাদেরকে যে একজন খালেক আছে, আমরা হলাম বান্দা, আমরা হলাম গোলাম। আমাদের মুনিব যে একজন আছে, আমাদের মুনিবকে আমরা যদি না দেখার পরে বিশ্বাস করতে পারি, আল্লাহ বলেন তুমি মুত্তাকি। কয়েকটা গুণের একটা গুণ পাইলাম তোমার মাঝে। তারপরে আল্লাহ বলে, বান্দা আমি জান্নাত বানাইলাম, বান্দা আমি জাহান্নাম বানাইলাম, বান্দা আমি জান্নাতের মধ্যে হুরপুরি রাখলাম, জান্নাতকে নাজ নিয়ামত দ্বারা আমি সজ্জিত করলাম,
করলাম, জাহান্নামকে আযাব গজব দ্বারা আমি আল্লাহ সজ্জিত করলাম, তারপরে আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করলাম, আমার নবীর মধ্যে নাজিল করলাম, নবী বলে দিল, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, এক এক ভাবে বলতে লাগলো। এখন এইগুলা যদি আপনারা বিশ্বাস করেন, আল্লাহর কোরআন বলে, আল্লাহর নবী বলে, আপনারা মুত্তাকিদের রাস্তায় মুত্তাকিদের গুণ আপনাদের মধ্যে পাওয়া যায়। আর মুত্তাকিদের রাস্তা, মুত্তাকিদের গুণগুলা, মুত্তাকিদের থিওরিগুলা যখন আপনার আমার মাঝে পাওয়া যাবে যুবক ভাই আমার, তখন আল্লাহ তাআলা বলেন এই কোরআন আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখাবে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ কিন্তু মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত বানায় দিলাম। এবার মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত বানায় দিলেন কোরআন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এবার আল্লাহ তাআলা বলেন, যখন আসমানকে না দেখা যখন বিশ্বাস করেছো, জমিনকে যখন না দেখা বিশ্বাস করেছো, যখন ফেরেশতাকে না দেখা বিশ্বাস করেছো, আসমানকে না দেখা তুমি যখন এগুলোকে না দেখা আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করে ফেলেছো, তখন আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এবার আমি আল্লাহ মুত্তাকিদের কিছু গুণের মধ্যে হলো একটা গুণ নামাজ। আমি আল্লাহ তোমাকে নামাজ দিয়েছি, নামাজ, তখন তুমি নামাজের প্রতি যত্নবান হইবা। তখন আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহর কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবে। এই জন্য আল্লাহ দুনিয়া সিস্টেম অনুযায়ী নামাজের কথা বলতেছিলেন। কেমন করে? আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার একটা মাহফিল বা একটা মিটিং মিছিল হইলে মানুষ তাবারক বিচারে, ফায়দা বিচারে, উপকার বিচারে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, বান্দা নামাজকে যে যত্নভাবে আদায় করবে, নামাজের প্রতি যে যত্নবান হইবে, আমি আল্লাহ তাআলা তাকে সমস্ত ফাহেশা কাজ, অন্যায় কাজ, ব্যভিচার কাজ, হারাম কাজ, সমাজের মধ্যে যেগুলা ব্যভিচারিণী হারাম কাজ হয়, মন্দজনক হয়, আমি আল্লাহ সমস্ত অপকর্ম এবং হারাম কাজ, লজ্জাজনক কাজ থেকে আমি আল্লাহ হেফাজত করব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 18 পারায় সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করেন। সেখানের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করার আগে সর্বপ্রথম আল্লাহ একটা হেডলাইন দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ জানায়া দেন, গোলাম আমার তুমি শুনো, কদ আফলাহাল মুমিনুন। মনে রাখো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে। আল্লাহ মুমিনদের ব্যাপারে বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে এবার একটু পরে আসি। সফল হয়েছে কেন, মুমিনগণ কারা? আল্লাহ একে একে এবার মুমিনের গুণগুলা বর্ণনা করেন। তদমধ্যে সর্বপ্রথম যেই গুণটি আল্লাহ তাআলা যেই গুণটিকে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সেটাই হলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, আর ওই নামাজটা হুজুর সঙ্গে হবে, নামাজের মধ্যে বসিয়া দোকানের চিন্তা করবে না। আল্লাহ তাআলা বলেন, গোলাম যে সুন্দর করে নামাজগুলা পড়বে, আমি আল্লাহ তাআলা তার জিম্মা হয়ে যাব। যেই ব্যক্তি সুন্দর করে নামাজ পড়বে, আমার স্থান আমার নিকটবর্তী স্থান হয়ে যাবে, তার সাথে আমি আল্লাহর কুটির একটা সম্পর্ক হয়ে যাবে, ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যাইবে। ও মুমিন মুসলমান,
আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা আমি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হয়ে যায়, ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহ যদি ওই বান্দাকে ভালোবাসি, দুনিয়ার কোনো মাখলুকের এতটুকু সাহস নাই আমি আল্লাহর সঙ্গে কোনো কিছু নিয়ে মন্তব্য করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এক ব্যক্তির যদি দুইটা বউ থাকে আর একটা বউ একটু বেশি দিলে দ্বিতীয় বউ গার্লফ্রেন্ড, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমি সমস্ত কিছু 200 কে যা দেখো বানায় দেখো সব কিছু মাখলুক, আমি আল্লাহ হলে খালেক। আর আমি আল্লাহর সাথে যা নামাজের মাধ্যমে যখন তোমার একটা সম্পর্ক হয়ে যাইবে, তুমি যখন খুশি খুশির সঙ্গে নামাজ পড়বা আর আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাইবে, আমি আল্লাহর কুদরত পায়ে প্রতি দৈনন্দিন যখন তুমি 5 বার সিজদা দিবা, তোমার কদমটা যখন চিনা হয়ে যাবে, তুমি যখন আমি আল্লাহর কাছে বেশি বেশি আসবে আর আমি আল্লাহকে যদি তুমি চিনে ফেলো, আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ কি দিব বান্দা, আমি আল্লাহ যা দিব তুমি কল্পনাও করতে পারো না। এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, নামাজের প্রতি আমাকে আপনাকে যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আবার ভিন্ন আয়াতে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন গোলাম তুমি যদি আমি আল্লাহর কাছ থেকে তুমি সাহায্য পেতে চাও, তাহলে আমি আল্লাহ দুইটা রাস্তায় সাহায্য করব। ও মুমিন মুসলমান ভালো করে শুনেন কথাগুলো শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন জমিনে চলতে গিয়ে তুমি যখন বেশিমাই করবা, তুমি যখন বিপদ আপদ বালা মুসিবতের শিকার হইবা, আল্লাহ তাআলা বলেন যখন তুমি লাঞ্ছনা দঞ্চনা চাকরি চলে গেল, বিপদ আপদের মধ্যে সম্পৃক্ত হয়ে যাইবা, মুখামুখি হইয়া যাইবা, অভাবে পড়ে যাইবা, তখন তুমি সাহায্য চাইবা। কার কাছে সাহায্য চাইবা? আল্লাহ বলেন বান্দা আমার কাছে সাহায্য চাও। কিভাবে চাইবা? দুইটা রাস্তায় তুমি সাহায্য চাও। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, বান্দা সর্বপ্রথমে তুমি বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করো, কাউকে তুমি বলিও না, নামাজ পড়ো, আমি আল্লাহকে ডাকো, সুবুর করিয়া সুন্দর করিয়া ওযু বানাইয়া তারপরে সুন্দর করিয়া তুমি 2 রাকাত নামাজ পড়বা, সালাতুল হাজত নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তুমি যখন আমি মালিককে ডাক দিবে, মালিক একবার তাকায়া দেখো আমি এই জমিনের মধ্যে এমন একটা নিরিবিলি ঘরের মধ্যে সকলে ঘুমাইতেছে আর আমি তোমার পাগলে দেওয়ানা। ও মালিক আমি আজকে এই অভাবে, আজকে আমি এই অ্যাক্সিডেন্টে, আজকে আমি এই অভাবগ্রস্ত, দুনিয়ার কোনো মানুষ আমাকে সাহায্য করবে না। আজকে যদি তুমি মালিক আমাকে সাড়া না দেও, আমার কোনো পিছে দাঁড়াইবার রাস্তা নাই, পায়ের নিচে আমার মাটি নাই। ও মালিক তুমি আজকে আমার এই বালা মুসিবত আজকে আমার এই বালা মুসিবতের মধ্যে তুমি আমাকে সারা দাও। এমন ভাবে যখন বান্দা কাকুতি মিনতি করবে প্রভুর নিকট, আল্লাহর নিকট, সুন্দরভাবে যখন আল্লাহ তাআলার নিকট তার মনের ভাব প্রকাশ করবে, কষ্ট প্রকাশ করবে, আল্লাহ পাক বলেন বান্দা জমিনে যাকে আমি সৃষ্টি করেছি, যাকে যত বড় আমি ধন সম্পদের মালিক বানাইছি, যাকে ক্ষমতা দিয়েছি, তার ক্ষমতার একদিন শেষ আছে, তার ধন সম্পদের একদিন শেষ আছে, সে মরলে সেটা ভাগ হয়ে যায়। সন্তানদের মধ্যে মরার আগে সে একা সেই সমস্ত কিছুর মালিক থাকে। তেমনি ভাবে আমি খালেক, তোমরা মাখলুক, আমি আল্লাহ সব কিছু দিয়েছি, এগুলার বন্টন হবে, এগুলা গুলিশান হবে, ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহর কোনোদিন ধ্বংস নাই, আমি আল্লাহর কোনোদিন অভাব অন্টন নাই। এই জন্য বান্দা তুমি আমার কাছে চাও। কিভাবে চাইবা? সর্বপ্রথম সবুর করো, ধৈর্য ধরো, ধরার পরে 2 নম্বরে তুমি কি করবা? নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে দিতে শনিবার মঙ্গলবার লাগবে। আল্লাহ যদি কোনো বান্দাকে দেয় তাহলে শনিবার আর মঙ্গলবার লাগবে, সকাল আর বিকাল লাগবে। আল্লাহ যদি কাউকে দিতে চান, আল্লাহ যদি কোন বলেন সঙ্গে সঙ্গে ভায়া কোন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সময় আর লম্বা করার নয়। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন, সময় তো নেই, কিন্তু যেটা বলতেছিলাম সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে নামাজ। আমার আর আপনার জীবনের নামাজকে আপন বানাইয়া আমাদের শরীরের সঙ্গে
উজুর পানি এবং নামাজ মসজিদের একটা সম্পর্ক বানায় ফেলাইলে তারপরে আমাদের হাজত চলাফেরা সম্মান ইজ্জত সমস্ত কিছু জমিনে বিচরণ করতে গিয়ে একসঙ্গে থাকা আলাদা থাকা মসজিদে থাকা ইউনিভার্সিটি থাকা যেই কোন জীবনেই যান সর্বপ্রথম নামাজটাকে আপনি আপন বানান আর ধৈর্য ধারণ করেন দুইটা অস্ত্র নিয়া দুইটা রাস্তা নিয়া মুমিন তুমি যদি সুন্দর করে আগাইতে পারো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আল্লাহ বলেন বান্দা তোমার জিম্মামি হয়ে আল্লাহ এক জায়গায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা বলেন বান্দা যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ যদি কাউকে পছন্দ করি তাহলে তারে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি মানে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা খারাপ দিক থেকে ভালো দিকে নিয়ে আসে তারে সম্মান আল্লাহ তাআলা দেওয়া শুরু করে এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ বলেন যদি আমি কাউকে পছন্দ করি আমি যদি কারো ওলি হয়ে যাই আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ বলেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি জাহেলিয়াতের দিক থেকে আমি আল্লাহ নূরের দিকে নিয়ে আসি ফলে সে আমার মতন হয়ে যায় আমার নিকটস্থ হয়ে যায় তারপরে আমি আল্লাহর মতন হইলে আমি আল্লাহ তার জমিনকে এত সুন্দর করি জমিনের সকলে তাকে মহাব্বত করতে পারে কারণ কি কারণ হলো এক পাশে আমার নামাজ আঁকড়িয়ে ধরেছে তার অঙ্গ প্রত্যঙ্গ উজুর রঙে রঙিন করে ফেলেছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে ইশরাকা ওয়াবিন পড়েছে আমি আল্লাহর সাথে একটা সম্পর্ক করেছি আমি আল্লাহ পারি না এই সম্পর্কটাকে ভুলে যেতে এই জন্য আমি নামাজের আপনারা আমার জীবন একমাত্র আলোকিত করতে পারে একমাত্র নামাজ এই জন্য মুহতারাম হাজিরিন আর লম্বা নয় আমরা যেই যেখান থেকে শুনছি আমরা সর্বপ্রথম নামাজের প্রতি যত্নবান হব কোরআনের প্রতি বিশ্বাস রাখব উলামা ইকরামদেরকে মহব্বত করব এবং মসজিদ মাদ্রাসা উলামা ইকরাম যেহেতু নবীগণ নাই এইজন্য উলামা ইকরামের সঙ্গে সর্বোচ্চ সুসম্পর্ক রেখে আল্লাহ তাআলা আমাদের ইহকালকে শেষ করে পরকালকে সর্বোচ্চ সফলতা যেন আল্লাহ তাআলা দান করেন এই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ